কবি কীর্তন আর বাউল বাংলা মায়ের অবদান কবি কীর্তন আর বাউল। হবে বোকার সঙ্গে বকে, অন্ধজনার কি লাভ হবে চশমা দিবি চোখে, ধন যুগিয়ে কি হবে যদি না থাকে বেটা, আর খোল খয়ে কি হবে গাই যদি হয় ঠেকা। এটা এক নম্বর ঠেকা। আরে ভাই যে হেগে ছুটায় না, পেট ছাপিয়ে কুলুপ করে না, সেই লোকটার কথা শুনিয়ে তাকে রাগারাগি করছেন আপনারা। আমি আমার প্রথম পক্ষের প্রথম পাল্লায় বন্দনা অর্চনা গানের প্রতি সমাপ্তি ঘোষণা করে কবির কবিবরকে বৃদ্ধি করে মিলিত চিরন্তন প্রথা অবলম্বন করে আপনাদের দেওয়া বিষয়কে অবনত মস্তকে গ্রহণ করে আমি আমার পাল্লাগারের দিকে লক্ষ্য করি কিছু জিজ্ঞাসা করছিলাম। তদুত্তরে আপনারা শোনেন, আমি শুনলাম। এহেন মধুর লগ্নে আমার মতো অর্বাচীনের সাধ্যটি আপনাদের মতো সুধী জ্ঞানী ভাবদৃশ্যতার সম্মুখে দাঁড়িয়ে অর্জুনের ভূমিকা অবলম্বন করে তাদের মনোদৃষ্টি করে। যাই হোক, এক পক্ষ যখন বলে তখন এক পক্ষ জলে, যার যখন চুলকুনি ওঠে, চুলকুইতে কাপড় কোথা ওঠে তখন তার নিজের হুঁশ থাকে না। মাঝে মাঝে দেখছি আমার শ্রোতাদের মধ্যেও চুলকুনি উঠছে। চুলকুনি এমন এক ব্যাধি, কাউকে মানে না, তাতে বেটা ছেলের হোক আর বিটি ছেলে হোক। যদি বেটা ছেলে চুলকুনি হয় তখন আর বউ বিটি জ্ঞান নাই, আর যদি বিটি ছেলে চুলকুনি হয় তখন শ্বশুর ভাইয়ের জ্ঞান নাই। যে চুলকুই সেও আরাম পায়, যে দেখে সেও আরাম পায়। চুলকুনি তো কাপড় উঠবে, তখন মাঝে মাঝে চুলকানি ধরছি। আমার পাল্লা দ্বারা চুলকানি ধরেছি। আমি এমন কিছু কথা বলি নাই। আমি প্রথমেই বলেছিলাম ভক্ত বড় শক্ত কথা, গুরু থাকলো বসে, গাছের ফল গাছে থাকলো মোটা পড়লো খসে। উত্তর পেয়েছে তো? টাকা রেডি করুন, আর একবার উঠবে তখন দেবেন। লেখা আছে 4টে অক্ষর, ও লেজে গোবর করে হয়েছে। এই 4 অক্ষরই ও লেজে গোবর হয়ে গেছে। আহারিকা, এই 4টে অক্ষরের অর্থ মানে করতে গিয়ে ও লেজে গোবরে করে হয়ে গেছে। হনুমান হবে তো হবে না, কারণ ল্যাম্প হয়ে আছে। হ্যাঁ, ভালো হয়েছে, পুঁতে গেলে খালাস করে খালাস হয়েছে। ওই থেকে নিয়ে জ্বালা করছি, যা কি করি করবেন আবার কেন। তাহলে তুমি যদি রামের দাস, রাম যদি হয় তোমার প্রভু, তুমি যদি হও তার বান্দা, তাহলে তুমি পবিত্র কখন? আল্লাহর বান্দা হতে হলে তো কুলুপ করতে হবে, পেচ্ছাপ করে। নমাজ পড়তে গেলে উজু করতে হবে, উজু না করলে নমাজ পড়া যাবে না। তাহলে আল্লাহর বান্দা হতে হলে কিন্তু সংবিধান মানতে হবে। সংবিধান না মানলে ভগবানের দাস, আল্লাহর বান্দা হওয়া যায় না। যদি ইসলাম ধর্মে লক্ষ্য করি, 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, দেখুন বিচার করি। তবে কোন মুসলমান ভাই মানছে, কেউ মানছে না। এখন তো মুসলমান নাই, সব মুসলমান হয়ে গেছে। তা মানছে কেন? মুসলমান যারা শান্তির ধারক বাহক, তারা মুসলিম ইমান মুসলমান তারা। আর যারা মুসলমান তারা তো অশান্তি লাগাবে, তারা জুতো ছেঁড়া কিনবে, টিন ভাঙা কিনবে, চুল ছেঁড়া কিনবে, আর ঝামেলা ঝঞ্ঝাল লাগাবে। তারা তো মুসলমান নয়, তারা মুসলমান। তারা নামাজও পড়বে না, রোজাও রাখবে না, যাকাতও দেবে না, হজেও যাবে না, কলমা তৈয়বও করবে না। তারা তো মুসলমান নয়, তারা করবে কেন? তাই তুমি যদি হও ভগবানের দাস, তুমি যদি হও রামের বান্দা, ভাই রাম একা হিন্দুর নয়,
কোরআনে 27 পারায় লেখা আছে জুল জালালের রাম। রাম হিন্দু, রাম মুসলমান, রাম সকলের রাম। রাম হলো রমণের কর্তা। আত্মায় আত্মায় রমণ করে পরমাত্মাকে দেয় আরাম। যোগে জাগে যে সাধন করে সেই চেনে রাম। রাম হলো রমণের কর্তা। রয়ে রস, ময়ে মন্থন, মধ্যে নয় আনন্দ। আমরা 2400 লেজ্জপ্রিয় খাবার খাই প্রত্যেক দিন। 2400 লেজ্জপ্রিয় খাবার খায়। খাবার খেলে কি হয়? 42,600 ঘন্টা রস হয়। রস হলে কি হয়? রসকে তো ভিজিয়ে করতে হবে, জাল দিতে হবে, টুকতে যাবে তো। আখের রস যদি জাল দেওয়া না হয় তাহলে কি হবে? গন্ধ উঠবে, টেঙ্গা হয়ে যাবে। তাহলে 42,600 ঘন্টা রস যখন ভিএন হয় এই মেশিনে, তখন 80 ফোঁটা রক্ত হয়। 80 ফোঁটা রক্ত যখন ভিএন হয় তখন 1 বিন্দু রস হয়। ওই রসের খেলা হলো রমণ। রয়ে রস, ময়ে মন্থন, মধ্যে নয় আনন্দ। দেহের রসকে মন্থন করি, নায়ক নায়িকার মাঝখানে দেওয়া নেওয়ার নাম হলো রমণ। এই রমণের কর্তা হলো রাম। তাহলে যার সঙ্গে কথোপকথন তা তো করাই নাই। যার করাই নাই সে ভিএম করবে কোথায়? ও তো করাই নাই। ওর মুখ দেখেও কাছে কেউ আসে না। এটাই বড় দুঃখ। আচ্ছা দাদা, তুমি সংসার করলে না, না তোমাকে কেউ করলো না, নাকি তোমার আছে কোনো অভিশাপ? তোমার ভাগ্যে ঘর বাড়ি সংসার কেন হলো না? ওর হিংসা হয় গো। আমরা 5 ভাই একটা নারীকে নিয়ে খেলা করছি। সেই যুগের ব্যবস্থা ছিল। বর্তমানে গৌরাঙ্গ সুন্দর এসে 5টার পর ইনজাংশন জারি করলো, বলে কলিতে এটা হবে না। অশ্বমেধ অবলম্বন সন্ন্যাস ফলপত্রিকং দেবরেণ সুত পুত্র কলৌ পঞ্চ বিপর্যয়। অশ্বমেধ যোগ্য হবে না, গোমেধ যোগ্য হবে না, মাংসের শ্রাদ্ধ হবে না, দ্বিতীয় বর দ্বারা সন্তান উৎপাদন হবে না, আর সন্ন্যাসে যাওয়া হবে না। অশ্বমেধ অবলম্বন সন্ন্যাস ফলপত্রিকং দেবরেণ সুত পুত্র কলৌ পঞ্চ বিপর্যয়। আগে এসে এখানে বলবে, এসে না কতক্ষণ থাকতে পারবে কি? সুট ভিজে যাবে, জানি ভিজে যাবে। একজন এসে দেখছিল কেমন করছিল। তোমরা যদি বকো শব্দ যদি আমার কানে আসে, তাহলে আমি যুক্তি তর্ক খাড়া করি, আমার পাওনার কাছে জব্দ করবো, কি করি? আর তুমি বসে বসে গান শিখতে যদি আমার কথা না শোনো, তোমাকে জিজ্ঞেস করে তুমি উত্তর দিতে পারবে না। শুনতে হবে, শিক্ষা সব জিনিস। মাস্টার লেকচার দিচ্ছে, তুমি শুনবে না, বেঞ্চে তলায় মাথা ঢুকিয়ে বিড়ি খাবে, তাহলে তুমি পাস করতে পারবে? ভালো কথাই দিলাম, এরপর আমি নিচে নামবো, খারাপ কথা বলবো, আমার কিচ্ছু করতে পারবে না। আমি দিন তোমাদের মাঝে মাঝে পেরিয়ে যাই, দেখতে পাবো, চেষ্টা করলে দেখতে পাবো, কিন্তু করতে কিছু পারবে না। কারণ আমি যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, আমাকে বলার অধিকার দেওয়া হয়েছে। তোমাকে গায়ের লোক বহু কষ্ট করতে টাকা পয়সা জোগাড় করে ভিক্ষিক করিয়ে আমাকে দিতেছি। 7,000 টাকা লাগবে, আর দেরি নাই, আর 1 ঘন্টা আমার আর সময়। 7,000 টাকা গুনতে হবে। তা তোমরা যদি বুঝে না নেওয়ার চেষ্টা করো, আলাচালা করো বাবা, সারা জীবন আছে আলাচালা করা, করবি, ক্ষতি নেই। এখন একটু যদি বসো, অনেক শিক্ষা আছে। তাহলে রামকে বলতে পারবে? প্রশ্ন করলে রামকে এতক্ষণ ধরে রামের ব্যাখ্যা করলাম, বলতে পারবে না, কারণ আমার কথা শোনো না। কৃষ্ণ হলো কর্ষণের কথা। বসে 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 তুই বসে বসে শোনো, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে বুঝতে পারবি না। তোমার ভাগ্য আমার কপাল, ভগবানের চোখ নেই। কৃষ্ণকে, কৃষ্ণ হলো কর্ষণের কথা। আকর্ষণ বিকর্ষণ সংকর্ষণ করে প্রেমের বীজ করে গান গাইতে ভক্তে নাম রাখলো কৃষ্ণ ভগবান। আমি জানি শ্রীনাথে জানকীনাথে অভেদ আত্মা,
যেই জানকীনাথ সেই শ্রীনাথ, যে শ্রীনাথ সেই জানকীনাথ, যেই রাম সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই রাম। পেটাকে রাম, দাপরে কৃষ্ণ। এবার দাপরের শেষে দাবিদারের দখলদারের ঝগড়া, সেই ঝগড়ার সমাধান হবে কুরুক্ষেত্রে। তাই নিমন্ত্রণ দিতে গিয়ে দাদা হনুমানের সঙ্গে কথোপকথন। 4টে অক্ষর দেখেই তো মাথা ঘুরিয়ে দিয়েছে। হি হি রাখ জবাব দিয়ে দিয়েছে 4 অক্ষরে। বসে বসে কাঁদছে। আমি বললাম, দাদা তোমার মুখ পড়া ভালো হলো না কেন? এত নাম করছো, এত কাঁদছো। বলে, আমি ভালো চাই না। আচ্ছা, পাগল সেও নিজের ভালো বোঝে গো। আর এ বনের পশু হনুমান বলছে আমি ভালো চাই না। বলে, জাতি বিদ্যা মহত্ব রূপ আর যৌবন, এই 5টা কাঁটা আমি তুলে ফেলতে চাই। আমি জাতির অহংকার রাখবো না, আমি বিদ্যার অহংকার রাখবো না, আমি রূপের অহংকার রাখবো না, আমি যৌবনের অহংকার রাখবো না, আমি মহত্বের অহংকার রাখবো না। তুমি মুখে বলছো রাখবো না, না তোমার ভালো হলো না। তুমি চেষ্টা করেছিলে বহু তোমার মুখটা সুন্দর করা, কিন্তু এত নাম করি তোমার মুখ ভালো হলো না। তাহলে নামের কি কোনো দাম নাই? আর একটা কথা বলেছিলাম, নাম অপচয় বলছে। নাম অপচয় তোমাকে শেখায়নি। আপনারা জানেন, একদিন রাজা দশরথ মৃগয়া করতে গিয়ে হরিণ পায়। মনে হতাশা হয়ে গাছতলায় বসে আছে। আর অন্ধমণির পুত্র সিন্ধু একটা কলসি হাতে করি কানা মা বাবাকে জল খাওয়াবো করে জল আনতে দিয়েছে। মাও কানা, বাবাও কানা, অন্ধকার অন্ধকি। সিন্ধু জল আনতে, এখন জল ডুবিয়েছে, ভুক 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 শব্দ, শূন্য কলসি জলে ডুবলি শব্দ। এই শব্দকে লক্ষ্য করে রাজা দশরথ কি করলো? একটা শব্দ ভীতি বান মারল। বান যখন পৌঁছাইল তখন কলসি পূর্ণ হয়ে গেছে। কলসিটার শব্দ নয়, তাহলে শব্দ যেখানে বান সেখানে লাগার কথা, কিন্তু তা লাগলো না। বান লাগলো কোথায়? ওই ছেলেটার বুকে। অন্ধমণির পুত্র সিন্ধুর বুকে লাগলো বান, কিন্তু বানটা লাগার কথা ছিল কোথায়? ওই কলসিতে, যেখানে শব্দ হয়েছিল ভুক 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 ধরে। ছেলেটা বান পেয়ে সরোবরের জলে লুটিয়ে পড়ল। রাজা দশরথ খুঁজতে খুঁজতে এসে দেখে বলল, কে তুমি? বলে, আমি সিন্ধুমণির পুত্র, অন্ধমণির পুত্র আমি সিন্ধু। আমার মা বাবাকে জল খাওয়ানোর জন্য এসেছিলাম, জল নিতে। হে রাজন, তুমি যখন আমাকে বধ করলে, আমি তো মারা যাব, দয়া করে আমার মা বাবাকে এই কলসি জলটা পৌঁছে দিও। বলে ছেলেটা মারা গেল। রাজা দশরথ জল না নিয়ে মরা ছেলেটাকে বুকে তুলে নিয়ে, মরা ছেলেটাকে বুকে তুলে নিয়ে যেখানে অন্ধমণি বসে আছে তার উদ্দেশ্যে রওনা হল। অনেক দূর থেকে অন্ধমণি পায়ের শব্দ, পাতার শব্দ, মচমচ 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 করে শব্দ কানে শুনছে। ঠিক ভাবছে আমার ছেলে জল আনছে। ওরে আমার জীবনের জীবন, ওরে জীবন ধন, দেবে আমার জীবন, জীবন বিনে আমার যায় রে জীবন। তুই আমার জীবনের জীবন। তাহলে সন্তান হলো জীবনের জীবন, জলের অপর নাম জীবন। তাই অন্ধমণি বলছে, তুই আমার জীবনের জীবন, আনতে গেলে জীবন, জীবন বিনে আমার যায় রে জীবন। রাজা দশরথ কাছাকাছি হয়ে বললে, মণিবর, আমি তোমার জীবন নই, আমি তোমার জন্য জীবনও আনি না, আমি তোমার পুত্রের নিয়েছি জীবন। বিনা মেঘে হলো বজ্রাঘাত। কেউ যদি শোনে তার ছেলে মারা গেছে, তার দশাটা কেমন হবে? বিনা মেঘে হলো বজ্রাঘাত। বলে, দশরথ, এই পুত্র আমার অন্ধের যষ্টি, এই পুত্রের জন্য আমরা বেঁচেছিলাম, আমাদেরও প্রাণ যাবে, আমরা মারা যাব পুত্র শোকে।
আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার ও পুত্র শোকে মৃত্যু হবে হবে হবে। রাজা দশরথ অট্টহাস্য, বউই তো নাই, তা পুলিশ সহ্য হবে কোথায়? লোকে বলে না, মুজে মাপ যাইতে পুলিশ সহ্য হবে কোথায়? ছেলেই তো নাই। বলে তুমি হাসলে কেন? তোর তো সন্তান নেই। আমি 749টা বিয়ে করেছি। রাজা দশরথ 749টা বিয়ে করেছে ছেলের জন্য, ছেলে হয় না। একটা মেয়ে হয়েছিল শান্তা নামে, বিভাণ্ড বনে পুত্র ঋষ্যশৃঙ্গ, তাকে দান করে দিয়েছে। বলল মণি বাক্য কখনো বিফলে যায় না, এই শ্রীফল দিলাম, নিয়ে যাও, যজ্ঞ করো, তুমি সন্তান পাবে। দশরথ শ্রীফল নিয়ে বাড়ি আসছে, কিন্তু মনের আর জ্বালা, আমি বামুন মেরেছি, গো হত্যা, ব্রহ্ম হত্যা, স্ত্রী হত্যা, এর তুলনার পাপ নয়। গরুকে যদি কেউ মারে যা পাপ হবে, বামুন মারলে যা পাপ হবে, বউকে মারলে যে পাপ হবে, যখন হবে তখন হবে। এখন তো ঠেঙাই, এখন ঠেঙিয়ে গো হত্যা, স্ত্রী হত্যা আর ব্রহ্ম হত্যা, এই 3 সম পাপ পৃথিবীতে আর নাই। তাহলে আমার মুক্ত হবে কি করে? আমার কুলগুরু হল বশিষ্ঠ। রাজা দশরথ শ্রীফলটাকে নিয়ে বশিষ্ঠের গৃহে করল গমন। বলল গুরুদেব বাড়ি আছেন? বশিষ্ঠ ছিল না ঘরে, তার ছেলে ছিল শক্রি। বলে কে? বলে আমি রাজা দশরথ। বলে কি চাই? বলে আমার গুরুদেব আছে। বলে না আমি আছি। কি হয়েছে কি? বলে ব্রাহ্মণ মেরেছি, ব্রাহ্মণ মেরেছি, আমার পাপ খণ্ডন করতে চাই, আমার পাপ খণ্ডন করে দাও। তাহলে পাপ খণ্ডন করবে, তার আশ্চর্য কি আছে? বাবা না থাকলে তো আমি তো ব্রাহ্মণের বেটা, আমার তো দড়ি আছে। ওই দড়িটার দাড়িতেই শব্দ না, আমার তো দড়ি পরিচয় আছে। বলে 3 বার রাম নাম, রাম রাম রাম। বলে যাও, তোমার সব পাপ মুক্ত হয়ে যাবে। ঠিক চলে যাবে সে মতো অবস্থায় বশিষ্ঠ এসে হাজির। বলে কি ব্যাপার? বলে গুরুদেব আপনি বাড়িতে ছিলেন না, আমি বামুনের ছেলে মেরেছি, আমি পাপ খণ্ডন করার জন্য এলাম। আপনার ছেলে শক্রি আমাকে 3 বার রাম নাম দিয়েছে কানে। বলে একবার রাম নামে যত পাপ হবে, পাপের শক্তি নাই তত পাপ করে, তুই 3 বার নাম দিয়েছিস, তোকে চন্ডাল কুলে জন্মগ্রহণ করতে হবে। দাদা গো, সেদিনে বাবা হয়ে ছেলেকে দিল অভিশাপ 3 বার নাম করার জন্য। শক্রিকে যেতে হলো চন্ডাল কুলে, গুহক চন্ডাল নামে জন্মগ্রহণ করলো। রামেশে আলিঙ্গন দিয়ে তাকে মুক্তি দিল। তার 3 বার করে যদি চন্ডাল কুলে যায়, আর তুমি যে অবিরত নাম করেই গেছো, তুমি কোন কুলে যাবে? বলে সোনা দিয়ে বাঁধ বাঁধতে হবে। সোনাতে বাঁধ ভাঙে না, সোনায় বাঁধ ভাঙে। এ ভাবের বাঁধ, এ ধৈর্যের বাঁধ, এ বাঁধ একবার ভেঙে গেলে আর জোড়া দেওয়া যায় না। সোনা ঠেকাইলেই বাঁধ ভেঙে যাবে। বলছি যা সোনা আছে সে বাঁধ বাঁধবে। মাথাটা ঠিক করো, তোমার মাথা ঠিক নেই দাদা, তোমার বয়স হয়েছে, মাথাটাকে ঠিক করো। তাই এই যে হনু আপনারা দেখছেন তো, এই সংসার করে নাই। পথ হলে দুটো, একটা রাগ মার্গ, একটা বিধি মার্গ। বিধি মার্গে যারা ভগবানের সাধন ভজন করবে তারা নারীকে সঙ্গে নেবে, আর রাগ মার্গে যারা সাধন ভজন করবে ভগবান আল্লাহ, তারা নারী বর্জিত। তাই দুটো পথ, একটা রাগ মার্গ, একটা বিধি মার্গ। ও প্রথমে উঠে বললে আমি মহাকট বৈরাগ্য, আমি ভালো বৈরাগ্য নিতে পারি না, আমি যুক্ত বৈরাগ্য আমার হয় নাই, ফলগু বৈরাগ্য আমার হয় নাই, আমার মর্কট বৈরাগ্য। মর্কট বৈরাগ্য না লোক দেখাইয়া
যথাযোগ্য বৈরাগ্য লাও বিষয় ভঙ্গিয়া। তুমি মর্কট বৈরাগ্য নিলে কেন? তুমি শুদ্ধ হলে কবে? প্রভুর সেবা দাও তুমি। রাম তোমার প্রভু, রামের তুমি দাস। তুমি তো অপবিত্র, তুমি তো শুদ্ধ হলে না কোনোদিনই। তুমি শুদ্ধ কবে হবে? তুমি সেবা দাও কেমন করে? দাদাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করে আমার পাল্লার পরিসমাপ্তি ঘটিয়েছিলাম। উনি উঠে যথা সাধ্য জবাব দিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করি, ওনার পাল্লার পরিসমাপ্তি ঘটিয়েছে। আমাকে এখন কিছু বলতে হবে কথা। এই যে হনুমান আমার দাদা বলছে সংসার করি না, ও সংসার করে নাই না, ওকে কেউ সংসার করতে দেয় না, ওর ভাগ্যে কোনো মেয়ে ছেলে জোটে না, ওর মুখ দেখে কেউ ওর কাছে আসে না, নাকি কেউ দিয়েছে অভিশাপ। আচ্ছা হনুমান যদি সংসার না করলে এ গায়ে হনু আছে নাকি? কাঁদর তুলে হনু আছে? আছে? তা এত হনু হইল কি করি? যদি বউ না থাকে তাহলে এত হনু হয় কি করি? শুধিয়ে দেবেন, জেনে দেবেন। তুমি যদি সংসার করলে না তা আত্মহনু হইল কি করলে? তোমার মুখ করলো কি করলে? বলে পায়ে করতাম না টানি করলে। একটা লাল গ্রন্থ ধরিয়ে দিয়েছে বাল্মীকি মুনি, যে গ্রন্থের নাম রামায়ণ। এই রামায়ণ টানাটানি করি ওর পা পুড়িয়েছে, মুখ পুড়িয়েছে, হাত পুড়িয়েছে, পাছা পুড়িয়েছে, লেজ পুড়িয়েছে। মানে একজনা টানাটানি করেছে, বাকি হলু বলা কি করেছে? আমি তোমার কথা মেনেই নিলাম, একটা হলু দোষ করেছে। তার মুখ পুড়তে পারে, হাত পুড়তে পারে, পা পুড়তে পারে, লেজ পুড়তে পারে। তার দেশের দুনিয়ার হলু বলা কি করলো? এই হনু যে কি জ্বালা গো! এই যে গায়ে আছে সেই গায়ে লোক জানে। গান করি বাইরে আসি, বৃষ্টি হয়েছে বুড়িমার উঠোন দিয়ে, গঙ্গার ওই পারে পার হবে, এই পারে আসবো। হ্যালো হ্যালো, লাহারপাড়া আজকে হবে না, কাজ হবে। লাহারপাড়ায় গান চলছে, গান বাইরে দেবে। বুড়ি ঝাড় বিচার বলছে 4 বৈধ তো দেশটাকে নষ্ট করবে। 4টে বদমাস আর দলে আমাকে 4টে করে লোক। আমার বুড়িমা গালাগালি করছেন, একবার না হয়তো আপনার উঠোন দিয়ে এলাম। আমরা তো ধর্ম কথাই বলি মা, আমরা তো ধর্ম নিয়েই থাকি, আমরা খারাপ লোক না, আমরা ভালো লোক। গালাগালি করবেন না। এবারে বাবা তোর কি বলি না, এবারে বলে যে 4 জন বদমাস বলাচ কে? প্রথম বদমাসের ভগীরথ কি করে? আচ্ছা গঙ্গা ছিল কোথা? গঙ্গা ছিল নারায়ণের পায়ে, ঘেমে গেল নারদের গানে, ব্রহ্মা রেখে দিলে কুমণ্ডলে, তারপরে থাকলো শিবের মাথায়। তাহলে গঙ্গা প্রথমে পায়ে, চান করতে গেলে এক পা দুটো ধোবেন, তারপরে গঙ্গা এলো হাতে, কুমণ্ডলে হাত দুটো ধোবেন, তারপরে এলো শিবের মাথায়, তারপরে গঙ্গা জল মাথায় দেবেন। তাহলে গঙ্গা স্নান করতে হলে পা ধুইতে হবে, তারপর হাত ধুইতে হবে, তারপর মাথা ধোবে। সে গঙ্গাকে সেজে 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 নিচে নিয়ে চলে এসছে। যখন বান আসে রে বাবা, এই নদী বন্দর গঙ্গার ধারে যারা বাস করে তারা জানে কত জ্বালা, সব ভাসিয়ে চলে যায়। এই তো কান্দরগুলো বাঁধ ভুঁকতে ভেঙে গেছিল, আমি 2 দিন ঘুরে গেছি গাড়ি নিয়ে এসে। বান যেখানে হয় ওই গঙ্গাকে আনলো, তার উদ্ধার হলো, তার বংশ মুক্তি পেল, তার কাজ হলো। যেখানে ছিল সেখানে হারামজাদা আনলে নিয়ে এখানে ছেড়ে দিয়ে চলে গেল, আর রেখে এলো না। তা তো বটে। রাত 3 থেকে জানিস, রাত 3 থেকে আর একটা হলো পরাশর, সে এক বদমাস। এই মজা মারবার জন্য মৎস্যকন্যা নামে মেয়েটাকে নিয়ে দ্বীপে গিয়ে যত কুয়াশা গুলাকে দেখতে আনি, যখন তখন
হুড় হুড় করে কুয়াশা চলে আসে। তা তোর কাজ হইল তা পেয়ে দে, তাই না? আরো দুজনা থাকলো, বলে আর দুটো কে? বলে আর দুটো হইল একটা রাম। রাম কি করলে? বলে কোথা থেকে হনুগুলোকে ডেকে ডেকে আনলে, রাবণ মারলে, সীতা উদ্ধার করলে, অযোধ্যা সিংহাসনে বসলে, রাজ্য শেষ করে পালিয়ে গেল, হনুগুলোকে ছেড়ে দিলে। এটা হনুগুলোকে যখন আনলে, কাজ যখন হইল, যেখানকার মাল সেখানটা দেবে কোথা ছেড়ে দিয়ে চলে গেল। তিনজনা হইল, আর একজনাকে বলছে এটা বলা করাই না বাবা, না বুড়িমা বলতেই হবে, এটা সোচের বেটা গোড়া। সকালবেলা কাপড় কাচবো কি, খাবো কি, ধোবো সেসব নাই। বল দুটো ভিক্ষা দাও মা, না কতাল দিয়ে খত 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 খত, না ফল দিয়ে ঢুকে বলি হরকেই হরকেই। এদের জ্বালাতে জ্বলিয়ে পুড়িয়ে মরে গেলাম, সব ভিকিরি করে দিয়ে চলে গেছে। বড় বড় ছেলেও ভিকিরি, ভিকিরি ছেলেও ভিকিরি। বলে যোগ্য করতে হবে, কীর্তনের টাকা লাগবে, কবির টাকা লাগবে, বাউল হবে, যাত্রা ভিক্ষে না করলে পাবে কোথায়? যার দেবার ক্ষমতা আছে সেও ভিক করতে দিচ্ছে, যার ক্ষমতা নাই সেও যেতে ভিক্ষা। এ ভাই তোমার বকছো কেন? একটা রাজ করেছে নাকি? হ্যাঁ, গাছ ছেড়ানো দেখেছো? গাছ ছেড়ানো, গাছ ছেড়াইতে হলে 5টা লোকের দরকার। এধারে দুটো, এধারে দুটো, চারটে, আর একটা বসে বসে ওই বাটালিটাকে ওই ফাটে হাতের কো বেরিয়ে বেরিয়ে ধরবে। এখন গাছের ডালা হনু বসে আছে, দেখছে শালা ছাই তো টানছে, এরা কো টানছে হাইনো, ওরা কো টানছে হাইনো, আর মাঝখানে মাছ তো মাথায়। এখন এরা বেলা হইতে ভাত খেতে গিয়েছে, আর এই 5টা মাল এরাকে বলছে চ ভাই একবার কাজ ছেড়া করবি। বাহ, এই গাঁদা হলুটা আমাদের যেটা গাঁদা হলু, এ বলছে ভাই আমি টাইনতে পারবো না, আমি ওই বাঁচালিটা পেটকাবো ওইটাকে। ও দুদিকে পা দিয়ে ফাঁক করে বসেছে, আর বাঁচালি ঢুকনো আছে, ফাঁক হইয়েই আছে, ও ফাঁকের লেজটা ঢুকে দিয়েছে। বাঁচালি তো এ লড়ি 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 কষ্ট করে গুস করে উপরে দিয়েছে, আসলে পটাম করে লেগে গেছে কাঠ। বাটালি ধরা ছিল, ফাঁক ছিল, বাটালি যেমন বাইর করেছে কাঠ দুটো এক জায়গায় হয়ে গেছে, আর লেজটা চেপে ধরে গেছে। আর যারা কাজ চেড়াই করছিল সবাই কেমন হয়ে যায়, এবার কেমন হয়ে গেছে, এরা ভাত টাত খেয়ে এসেছে, বাকি 4 জন পালিয়ে গেছে, আরে তো লেজ ঢুকে গেছে ফাঁকে, তার বলিবার উপায় না। এটা ফাঁকে লেজ পড়ে গেছে, ও যাবে কোথায়? এ তখন গাছের ডাল ভেঙে দিতে আরম্ভ করেছে। আর রেহাই নেই বাবা, তোমার আজ ফাঁকে লেজ পড়েছে, তুমি পড়ে যাই অর্জুনের হাতে, তোমার রেহাই নেই। আপনারা দেখবেন হনুমানের খেলাটা খাইতে আসে অনেক সময় ছেলে পেলেরা ছুটে বেরিয়ে যায় বাড়ি থেকে, ও দুক 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 বাজিয়ে দেয়। একটা বাঁদর না হয় একটা হনু, আর একটা ছাগল পাঁঠা, আর একটা মিশুম ঢাকি, আর একটা কুমঞ্চি, সব সোপে সপাং সপাং করে পাছায় দুবারি দেবে। আর ওই হনুটাকে না হয় বাঁদরটাকে বলবে, এ ওই ছাগলের গলায় মালা দেবে। এ দেখছে আমার বিয়ে হয়েছে, পাঁঠা চুপ করে দাঁড়িয়ে থাকে, তো হাত পার নাই। আর এই হনু কিংবা একটা বাঁদর এই হনুটাকে বিয়েটা করায়। ছেলে পিলে দেখে বাড়িতে আলু, কেউ পেঁয়াজ, কেউ বেগুন, কেউ কলা, কেউ আপেল, যা পায় বাড়িতে আনে, আর ওই হনুটাকে ছুড়ে দেয়। ও হাত বাড়িয়ে চপ করে ধরে একটা ভরি দেয়। পাটাটা চুপ করে দাঁড়িয়ে আছে, গড় চোখ দিয়ে জল পড়ছে। এটা ধরতে পারছে না, খেতেও পেছে, কি করবে? এখন খেতে 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 একটা মোটা সাইজের আম পোক করে গিলিয়ে দিয়েছে, চলে গেছে মাল তলা দিয়ে। এক ঢুকবে একদিকে, বেরোবে একদিকে, মাল ঢুকে গিয়েছে, কিন্তু নামও দুয়ার বেরিয়েছে না। কোটাকুটি করি মাঝখানে মাল লেগে গিয়েছে, আর মাল ঢুকছেও না, বেরিয়েছেও না। খেলা দেখছে, শালা উঠছে না। ছুটে গিয়ে একটা ভেটেরারি ডাক্তারকে ডেকে গেছে, ভাই সর্বনাশ হয়ে গেছে, উপায় করে দাও। কি হইল? আমার হনু উঠছে না। এ তাড়াতাড়ি গিয়ে একটা ব্লেড বার করিয়ে ওই দৌড়টা বড় হয়ে গেছে, ফুচকো নাটিতে পড়ে গেছে। একটু মলম টলম কাটিয়ে দিয়েছে, শুকিয়ে গেছে ঘাটা। আবার খেলা দেখাইতে আরম্ভ করেছে, এই ডুক 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 করে বাজিয়ে দেয়। যত ছেলে পেলে ছুটে আসে,
কেউ আম আনে, কেউ আলু আনে, কেউ বেগুন আনে, কেউ পেঁয়াজ আনে, ওই ছুঁড়ে দেয়, হলুদ ধরে চপ করিয়ে, আর কিন্তু মুখে ভরছে না। একবার ঠকিয়েছে, ভরছে বটে, ভরছে না। মাল এই হাতে ধরে এই হাতে নিয়ে এখানে মেপতে দেখছে, এইদিকে ঢুকবে দিকে দেখছে, মেজারমেন্ট করছে। এই দুয়ারে যদি ঢোকে তাহলে এই দুয়ারে ঢুকবে, আর এই দুয়ারে যদি না ঢোকে তাহলে এই দুয়ারে ঢুকবে না। ও মেপে মেপে দেখছে, ও মেজারমেন্ট করছে, দেখছে যদি ঢোকে তাহলে ঢুকবে। তোমরা যারা রেহাই না, দাদা ভাবতে চিনতে গেল দিন, ভবে কদিন, দেখতে দেখতে বাবা বহে গেল। আছেন যত কণ্ঠীধারী, আমি সকলে করজের অনুরোধ পায়ার দেবে নড়ে ধরে বাবা না গৌরী বেবারতে বলো হরে নম হরে না 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 রে না না রে না 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 রে না না রে না না রে না না রে না দাদা গো সাধে কিয়া মন্দ বলে লোকে গঙ্গ জানতে চাই।